নমস্কার, আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভে এসে গেছি, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন। আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে আপনারা বসে থাকেন যে আজকে ডাক্তারবাবুরা কী নিয়ে আলোচনা করবেন। অবশ্যই আমাদের তো একটা টপিক বা আলোচনা থাকেই, কিভাবে আমরা ভালো থাকবো, সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবো এবং সেইভাবেই জীবনটাকে অতিবাহিত করব। তার কারণ কথায় বলে না, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। সেই সম্পদটিকে কিভাবে আপনি রক্ষণাবেক্ষণ করবেন, সেটা আমাদের একেবারে চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটি যদি আমরা একটু প্রপার ট্রিটমেন্ট, প্রপার ডায়াগনোসিস বা প্রপার ওয়েতে যদি আমরা চলতে পারি, প্রপার অ্যাডভাইসের মাধ্যমে, স্যার বা ডক্টরের ম্যাডামদের মাধ্যমে তারা যে প্রপার অ্যাডভাইসগুলো দেন সেগুলো যদি আমরা মেনে চলি, তাহলে মনে হয় আমরা ঠিক ভালোই থাকবো। সেটা একটা ছোট্ট রোগ যে বড় আকার ধারণ করে, আমার মনে হয় ডাক্তারবাবুরা সেইভাবেই আপনাদের সেই অ্যানালিসিস করে দেন। কারণ আমাদের প্রত্যেকটা টপিক ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের প্রত্যেকটি অর্গান, আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ, কীভাবে আমরা ভালো থাকবো। আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর সেইভাবে কিন্তু তাদের গ্রুপ অফ ডক্টরসরা এসে তাদের সুন্দরভাবে একটা প্রপার ওয়েতে প্রপার অ্যাডভাইসের মাধ্যমে আপনাদেরকে একটা সুস্থ জীবনকে উপহার দেন। এবং তাদের কি বলবো, তাদের এই যে প্রপার ওয়েতে চলা, আগে থেকে যদি কোনো রোগ আপনারা ফিল করেন, বুঝতে পারেন, বা তার আগে থেকে সেইগুলো কিন্তু আমরা একটু কিভাবে সেটাকে প্রিভেন্ট করবো, আগে থেকে প্রিকশন নেব। তার কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় রোগ সম্পর্কে বুঝি না, বা অনেক কিছুই হয়ে যায় আমাদের জীবনে, সেগুলো কিন্তু যাতে না হয় তার জন্যে কিন্তু আমরা আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর কিন্তু তাদের গ্রুপ অফ ডক্টরসরা, তাদের মেধা, তাদের শিক্ষা, তাদের কি বলবো, তাদের অক্লান্ত পরিশ্রম সব কিছু মিলেমিশে তারা কিন্তু একটা সাকসেসফুল জায়গায় পৌঁছে দেন। তারা নিজেরা পৌঁছে গেছেন এবং সেইভাবেই কিন্তু পেশেন্টদের বা মানুষদের একটা প্রপার ওয়েতে অ্যাডভাইসের মাধ্যমে ভালো রাখার প্রচেষ্টা করেন। আজকেও কিন্তু আমাদের উপস্থিত রয়েছেন ডক্টর অনিন্দিতা দাস, যিনি কিন্তু ডায়েটিশিয়ান, যিনি কিন্তু পঞ্চকর্ম থেরাপিস্ট এবং যোগা থেরাপিস্ট। আজকে তাকে আমরা সঙ্গে পেয়েছি। আমাদের একটা তো কি বলবো, একটা টপিক তো থাকবেই। আজকে আমার একটু চুল পড়া বা চুল উঠে যাওয়া বা চুল পেকে যাচ্ছে বা চুলের যে নানান সমস্যাগুলো, হেয়ার যে নানান সমস্যাগুলো, বা ড্যান্ড্রাফ হয়ে যাচ্ছে, নানান সমস্যা, বা অনেক সময় চুল উঠতে থাকে, এটাও কিন্তু কি হতে পারে, আমাদের কোনো অর্গানের কি কোনো ডিস্টার্ব থাকাতে এই সমস্যাগুলো আসতে পারে, বা আমাদের শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গে কোনো সমস্যা থাকাতে, আমরা বিশদভাবে আজকে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অনিন্দিতা দাস। আর আপনারা ফোন করুন এবং অবশ্যই আপনারা এই সুন্দরভাবে আপনারা শুনুন অনুষ্ঠানটি। এবং আপনাদের সমস্যা থাকলে যে কোনো বিষয়, শুধু আমাদের হেয়ার ফল বা হেয়ারের সমস্যা না, যে কোনো সমস্যা নিয়ে আপনারা কিন্তু ম্যাডামের কাছে জিজ্ঞাসা রাখতেই পারেন। আমি সরাসরি চলে যাব। আমাদের সঙ্গে ম্যাডাম উপস্থিত রয়েছেন, ডক্টর অনিন্দিতা দাস। ম্যাডাম, আপনাকে স্বাগত অনুষ্ঠান। নমস্কার। আমি প্রথমে অনেকটাই বললাম যে আমরা অনেক সময় বুঝতে পারি না, কোনো রোগ যদি আমাদের শরীরে প্রবেশ করে বা বাসা বাঁধার চেষ্টা করে, আগে থেকে কিভাবে সেটাকে প্রিভেন্ট করব। কথায় বলে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, কিন্তু এই যে কিওরের জায়গাটা আমি যাবো না, আগে প্রিভেন্ট, রোগটিকে আমরা কিভাবে বুঝবো এই রোগ আমার শরীরে বাসা বাঁধতে চলেছে। বা আজকে যে আমাদের যেই টপিকটি রয়েছে, একটা চুলের সমস্যা, হেয়ার ফল বা হেয়ারের সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটাও অনেক সময় আমরা বুঝতে পারি না, হেয়ার পড়তেই থাকে, বা এটার ফলেও আমরা কি আমাদের ডিস্টার্ব রয়েছে আমাদের অর্গান, বা আমাদের কোনোভাবে রোগের চিকিৎসার একটা ইন্ডিকেট করছে, আমরা সেই বিষয়েও জানবো। ম্যাডাম, প্রথমে যেটা আমি বলবো যে হেয়ার ফলের কজটা কি, আমরা যতক্ষণ না কজটা না জানবো তার প্রিভেনশনের জায়গায় যেতে পারবো না। একটা হচ্ছে জেনেটিক্যাল, একটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স, একটা হচ্ছে চাইল্ড বার্থ, মেনোপজ, হরমোনাল ইমব্যালেন্সের মধ্যে থাইরয়েড আসছে, আর অনেক কিছু আসছে, সেটা পরে বলছি। তারপরে অতিরিক্ত স্ট্রেস এবং ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, আয়রন ডেফিসিয়েন্সি, যেটা আমরা জেনারেলি কিন্তু আমরা আয়রন ডেফিসিয়েন্সি এখন ভীষণভাবে পাই। এরকম বিভিন্ন কিছু কজ আছে, যেমন মেডিকেল কন্ডিশন, যদি কারোর কেমো দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু চুল পড়ার কিন্তু হেয়ার ফলের কিন্তু এইগুলো প্রধান কারণ। এবং নিউট্রিশন, নিউট্রিশনের অভাব। এরকম নয় যে খেতে পাচ্ছে না বা কারোর মানে খাবার পাচ্ছে না, সেরকম নয়। আমরা দেখছি যারা সারাদিন, যাদের মানে খাবারের পরিশ্রম মানে বিষয়টা আছে, তারা কিন্তু তাদেরও চুল পড়ছে। নিউট্রিশন ডেফিসিয়েন্সির মধ্যে অনেকগুলো ভাগ আসে। তো আমি বেসিক যে কজটুকু সেটা বলছি, আমরা অবশ্যই সে বিষয়ে জানবো। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম, আমি সৌরজিৎ মুখার্জি বলছি ম্যাডাম, ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে বলছি। আচ্ছা, কি সমস্যা?
সমীর বলুন। সমস্যা বলতে ম্যাডাম এখন ওই মাঝে মাঝে চুল আমার পড়তে বসে দেখছি চুল পড়ছে, মাঝে মাঝে চুলটা মানে নিচে নেমে যাচ্ছে, মানে উঠে যাচ্ছে, দিয়ে আমি আবার ওই চুলটাকে একটু মানে দেখছি, দিয়ে আরো একদিন পড়তে বসছি ওই জিনিসটাই হচ্ছে, আবার ওই চুলটা উঠে যাচ্ছে। আর মাঝে মাঝে ওই যে প্রস্রাবের সময় একটু সমস্যা হয়, মানে একটু জ্বালা ভাব করে বা ব্যথা ভাব করে একটু কম ইচ্ছা হয়। তো এই দুটো জিনিস সম্পর্কে যেহেতু উনি আজকে বসেছেন, ওনাকে আমরা পেয়েছি আমাদের বোর্ড টিভিতে, সুতরাং আমি আমার বাড়ির টিভিতে ওনাকে এই সমস্যা সম্পর্কে জানাবো বলেই ফোন করলাম। আচ্ছা, এজ কত ভাই? এজ কত? এই হচ্ছে আমার 21 ম্যাম, আমি কলেজে পড়ছি, আমি গল্প কলেজে পড়ছি। ঠিক আছে, শুনুন ম্যাডাম বলছে। আপনার চুলটা কিভাবে পড়ছে, মানে এমনি আপনি আঁচড়াতে মানে কোম্বিং করতে গেলে পড়ছে, এরকম হচ্ছে কি যে কোম্বিং করতে গেলে আপনার পড়ছে, নাকি এমনি বসে থাকছেন বিছানায় শুয়ে থাকছেন যখন বালিশে পড়ছে, স্নান করতে গেলে ওয়াশ করার পর যখন টাওয়েল বা ইয়ে দিয়ে মুছছেন তখন পড়ছে, এটা একটু আপনি আমাকে বলুন। হ্যাঁ, ওরকমই হবে। ওই মাঝে মাঝে স্নান করলাম, স্নান করার পরে একটু জোরে মুছলাম, তারপরে মুছার পরে ওই চুলটা কিন্তু পড়ে যাচ্ছে। আমি যখন পড়তে বসছি তখন দেখতে পাচ্ছি যে না আমার চুলটা পড়েছে। তো এইটাই মেন সমস্যা হচ্ছে যে চুলটা কেন এরকম সময় পড়তো, আগে তো পড়তো না, কিন্তু মাঝে মাঝে কেন চুলটা উঠে যাচ্ছে। আচ্ছা, আপনার কি কোনো পিরিয়ডিক্যাল প্রবলেম আছে? পিরিয়ডিক্যাল প্রবলেম আছে? আপনার থাইরয়েড আছে? হ্যাঁ, এবার আপনি শুনতে থাকুন, আর আপনাকে আমি আপনার রেমিডিসগুলো বলে দিচ্ছি, আপনি শুনতে থাকুন। টিভিতে শুনুন। বিষয়টা হচ্ছে, আচ্ছা, আপনি টিভিতে শুনুন। বিষয়টা হচ্ছে পিসিওডি, পিসিওএস, থাইরয়েড প্রবলেম যাদের আছে তাদের কিন্তু চুল পড়াটা খুব স্বাভাবিক। জেনারেলি যাদের কোনো হেলথ ইস্যু নেই তাদের 50 থেকে 100টা চুল পড়া কোনো অস্বাভাবিক কিছু নয় সারাদিনে। বাট যাদের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে এই যে প্রথমেই আমি বললাম কজের মধ্যে যে হরমোনাল ইমব্যালেন্সের ক্ষেত্রে থাইরয়েডের প্রবলেম থাকলে চুল পড়াটা কিন্তু ওই ডিউ টু আপনার হরমোনাল ইমব্যালেন্স এবং হরমোনাল প্রবলেমের জন্য আপনার চুলটা পড়ছে। এবার আপনার রুট কজটা হচ্ছে আপনার হরমোনাল ইমব্যালেন্স, আপনার থাইরয়েডের প্রবলেম আছে, আপনার পিরিয়ডিক্যাল প্রবলেম আছে, আমি ধরে নিচ্ছি আপনার হয় পিসিওডি নয় পিসিওএস একটা কিছু আছে, কারণ আমার কাছে যেহেতু রিপোর্ট নেই, রিপোর্ট দেখলে বলতে পারবো। তো সেক্ষেত্রে আপনাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আগে আপনার রুট কজের ট্রিটমেন্ট করতে হবে। যতক্ষণ না আপনি আপনার রুট কজের ট্রিটমেন্ট করবেন ততক্ষণ কিন্তু আপনার হেয়ার ফল কমবে না। এটা হচ্ছে থাইরয়েডের প্রবলেমের একটা অন্যতম মানে কি বলবো তার যে তার কারণ, হ্যাঁ কজ থাইরয়েড প্রবলেম হলে কিন্তু আপনার চুল পড়বে। আপনাকে আগে থাইরয়েডের ট্রিটমেন্ট করতে হবে, এন্ড দেন আপনি যখন আমরা আপনার থাইরয়েডটাকে নর্মাল, এবং আয়ুর্বেদে কিন্তু থাইরয়েডকে রিভার্স করা যায়, আমরা করতে পারি, এবং আমাদের পুরো ট্রিটমেন্টের একটা ডিজাইন করতে হয়। খুব সুন্দর সুন্দর হার্বস মেডিসিন আছে যেটা দিয়ে থাইরয়েড এবং পিসিওডি পিসিওএস এনি প্রবলেম কমানো যায়, এবং তারপরে আপনাকে তখন আপনি নিজেই দেখবেন অটোমেটিক্যালি। এবং তার সঙ্গে আমাদের দেখতে হবে যে আপনার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আছে কিনা, কারণ এখন বেশিরভাগ মেয়েদের মধ্যে, যেহেতু মেয়েদের মধ্যে চুল পড়ার পরিমাণটা খুব বেশি, এখন ছেলেদেরও হয়, তো আয়রন ডেফিসিয়েন্সি মেয়েদের মধ্যে খুব কমন, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি খুব কমন। আপনি মানে সবসময় এটা জানবেন যে আমাদের যে চুলের যে মানে আমাদের যে প্রপার্টিসগুলো, যে জিনিসগুলো আমাদের দরকার হয় চুলের জন্য, চুলের ভালো গ্রোথের জন্য, হেয়ার ফলিকেলসের নারিশ করার জন্য, সেটা কিন্তু আয়রন, ভিটামিন ডি এবং এই ধরনের কিছু নিউট্রিশনাল ভিটামিন। তো আপনি বেস জিনিসটা যেটা হচ্ছে আয়রন অ্যান্ড ভিটামিন ডি, সেটাই যদি আমাদের কমে যায়, এবং আমরা যেটা বলি বায়োটিন, এগুলো যখন কমে যাবে স্বাভাবিকভাবে আপনার হেয়ার ফল কমবে। তো আপনার যেহেতু থাইরয়েড আছে আপনাকে আগে থাইরয়েডের ট্রিটমেন্ট করতে হবে। থাইরয়েডের ট্রিটমেন্ট আপনি যখনই করবেন ওর সাথে সাথে আমরা আপনাকে একটা ডায়েট চার্ট দিয়ে দেবো, যে ওই আপনার থাইরয়েড সাপোর্টিভ ডায়েট চার্ট, যে সাপোর্ট ডায়েট চার্টটা আপনাকে আপনার এই যে হেয়ার ফলের প্রবলেমের জন্য থাইরয়েড হচ্ছে তার প্রবলেমকে আপনাকে সাপোর্ট দেবে। তখন দেখবেন আপনার অটোমেটিক্যালি হেয়ার ফল কমছে, এবং তারপরে আপনাকে কিভাবে নারিশ করতে হবে, কিভাবে তার গ্রোথ বাড়াতে হবে, এই পুরোটা আমরা গাইড করে দেবো। সেক্ষেত্রে আপনি আমাদের সঙ্গে, যদি আপনার মনে হয় যে আপনি আমাদের সঙ্গে ট্রিটমেন্ট করতে চান, আপনার কাছাকাছি আমাদের যে ক্লিনিক আছে আপনি সেখানে আসতে পারেন, আমরা অনলাইনে আপনাদের কনসাল্ট করতে পারি, কিন্তু আপনার এই প্রবলেম আমরা কমিয়ে দিতে পারি, হেয়ার ফলের প্রবলেম। একদম ম্যাডাম, যেটা আপনি বললেন এই ডেফিসিয়েন্সির ফলে এই যে আমাদের ভিটামিন এ, ভিটামিন ডি, এটা তো আমাদের একটা খাদ্য, যেটা একটা আমাদের খাদ্য তালিকার মধ্যে আমরা কি ধরনের খাদ্য রাখলে আমাদের চুলের গ্রোথটা তো একটা ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু চুলটা যাতে আমাদের স্কাল্প
স্কাল্পে কোনোভাবে মানে ড্যামেজ না হয়, বা স্কাল্পে সেটা যাতে পুষ্টি পাওয়া, যেটা নিউট্রিশন যেটাকে বলে, সেটা আমরা জানবো সেই বিষয়ে। তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি হারমা থেকে বলছি। বলুন, সমস্যাটা বলুন। বলছি ম্যাডাম, আমার বয়স হচ্ছে 22 বছর। আচ্ছা, কম বয়সেরই ফোন করছো, বলো বলো কি সমস্যাটা? আমার এই বয়সে প্রচন্ড পরিমাণ চুল পেকে যাচ্ছে, প্রচুর পরিমাণে চুল উঠছে। চুল পেকে যাচ্ছে। আচ্ছা, আপনি কি প্রচন্ড স্ট্রেসফুল কোনো লাইফ লিড করেন? একটু হয়। আচ্ছা, আপনি কি পড়াশোনা করেন ইয়া জব করেন, এনিথিং যেটা থেকে আপনার স্ট্রেস আসছে? আর আরেকটা বলতে হবে, আপনার জেনেটিক্যালি মানে আপনার ফ্যামিলির কি এই টেন্ডেন্সিটা আছে তাড়াতাড়ি চুল পেকে যাওয়ার? না, এটা নেই, যেটা আমার দিয়ে শুরু হচ্ছে। আচ্ছা, আপনার যেটা হচ্ছে খুব কম বয়সে চুল পেকে যাওয়ার কারণ হচ্ছে সেই সেম, আমি ঘুরে ফিরে একটা জায়গায় আসছি যে স্ট্রেসফুল লাইফ কিন্তু আমাদের গ্রে হেয়ারের জন্য মানে ভীষণভাবে এফেক্ট করে গ্রে হেয়ারকে। তার সঙ্গে নিউট্রিশন ডেফিসিয়েন্সি তো আছেই, এবং এই যে হেয়ার ফল হচ্ছে, আমি বারবারই বলছি যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, আয়রন এবং ভিটামিন ডি অ্যান্ড জিঙ্ক, প্রোটিন, এগুলো আমাদের কিন্তু হেয়ারকে গ্রোথ দেওয়ার জন্য, হেয়ারের ফল কমানোর জন্য, মানে চুলটা সাস্টেইন করার জন্য দরকার। কিন্তু আমাদের খাবারের মধ্যে আমরা সেটা রাখি না, কারণ আমরা বেশিরভাগ সময় এখন বাইরের খাবার খাই। আমরা বাড়ির যে সাধারণ খাবারের মধ্যে আমরা কিন্তু সব কিছু পাই, তো সেগুলো আমরা খাই না, রোদ লাগাই না। রোদ না লাগালে ভিটামিন ডি আমরা পাবো কোথা থেকে? ঘি খাই না। আমাদেরকে একটা সময় বলা হলো যে ঘি খেলে কোলেস্ট্রল বাড়ে। প্রচুর মানুষের মধ্যে এই ভুল ধারণাটা আছে ঘি খেলে কোলেস্ট্রল বাড়ে, বাট উল্টো। ঘি খেলে গুড কোলেস্ট্রল বাড়ে, ব্যাড কোলেস্ট্রল কমে। এবং ঘি শুধুমাত্র কোলেস্ট্রল না, ঘি লিভার ভালো রাখে। লিভার যদি আপনার খারাপ থাকে আপনার চুল পড়বে। লিভার যদি আপনার খারাপ থাকে আপনার গ্রে হেয়ার তাড়াতাড়ি হবে। তো আমাদের আগে দেখতে হবে আপনার রুট কজ, আপনার হেয়ারটা কেন ফল হচ্ছে, আপনার থাইরয়েডের প্রবলেম আছে কেন, কারণ এখন অল্প বয়সের ক্ষেত্রে কিন্তু এইগুলো বেশি দেখা যাচ্ছে, এবং তারও কারণ কিন্তু ইমব্যালেন্স হরমোন। একদমই। তো সেক্ষেত্রে আমি যতক্ষণ না আপনার রুট কজ না বুঝতে পারবো, আমাকে দেখতে হবে আপনার কি কি ডেফিসিয়েন্সি আছে, আপনার হিমোগ্লোবিনের রেঞ্জ কি আছে, সবটা দেখে নিলে তবে আমি আপনাকে বলতে পারবো যে আপনি ট্রিটমেন্টটা কি করবেন। বাট হ্যাঁ, এটাও ঠিক যে আপনি যদি ট্রিটমেন্ট করেন, নট ইভেন হার্ব মেডিসিন, আপনি যদি ডায়েটেও যান, প্রথমে আপনার যদি কোনো রকম কোনো অসুস্থতা না থাকে, প্রোভাইডেড আপনার যদি কোনো অসুস্থতা না থাকে, কোনো রকম প্রবলেম না থাকে, সেক্ষেত্রে আপনাকে আমরা সিম্পল ডায়েট দেবো। ডায়েটেই দেখবেন আপনি, এবং তার সঙ্গে একটু এক্সারসাইজ দেখিয়ে দেবো, তাতেই দেখবেন আপনার অটোমেটিক্যালি আপনি দেখবেন আপনার চেঞ্জেস অফ মানে আপনার এখন যে সিচুয়েশন তার থেকে সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। সেক্ষেত্রে আমাকে যতক্ষণ আপনার ভিতরের কজটা কি আছে সেটা যতক্ষণ না দেখবো, ততক্ষণ আমি আপনাকে টোটালি বলতে পারবো না যে আপনার কেন হচ্ছে এটা আগে জরুরি। হেয়ার ফল, হেয়ার গ্রে কেন তাড়াতাড়ি হচ্ছে, টেস্ট করাটা ভীষণ ইম্পর্টেন্ট। আগে টেস্ট করতে হবে। টেস্টের বিষয়টা যতক্ষণ আমরা কজটা না জানছি ততক্ষণ তো বুঝতে ট্রিটমেন্টটা শুরু করব কি করে। উইদাউট কজ তো আমি রুট কজ, যার জন্য বারবার বলছি রুট কজটা আমাদের জানা দরকার। ভাই, অবশ্যই আমি বলে দেব যে আমাদের গ্রুপ অফ ডক্টরসদের আপনারা কোথায় কখন পাচ্ছেন তার শিডিউলটা আমি একটু জানিয়ে দিচ্ছি। আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওরের গ্রুপ অফ ডক্টরস আপনারা কোথায় কখন পাচ্ছেন তার শিডিউলটা উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে আপনারা বন্ধুরা পাচ্ছেন, এবং সাউথ কলকাতার মধ্যে কিন্তু সাউথ সিটি মলের উল্টো দিকে আপনারা চেম্বার পাচ্ছেন। এছাড়া সাউথ 24 পরগনার মধ্যে আমতলাতে চেম্বার পাচ্ছেন, বারাসাতে চেম্বার পেয়ে যাচ্ছেন, এবং হাওড়ার টিকিয়াপাড়াতে পাচ্ছেন, হাওড়া জেলার মধ্যে বামুনগাছিতে পাচ্ছেন, শালকিয়াতে পাচ্ছেন, বকুলতলাতে বন্ধুরা পাচ্ছেন, এবং কলকাতার বাইরে কিন্তু বর্ধমানে আপনারা চেম্বার পাচ্ছেন, দুর্গাপুরে চেম্বার পেয়ে যাচ্ছেন, নর্থ বেঙ্গলের মধ্যে উত্তরবঙ্গের মধ্যে কিন্তু শিলিগুড়িতে চেম্বার পাচ্ছেন, কোচবিহারে চেম্বার পেয়ে যাচ্ছেন বন্ধুরা, মালদাহেও চেম্বার পাচ্ছেন, এছাড়া মেদিনীপুরে পাচ্ছেন হেরিয়াতে, এবং মেচেদাতে পাচ্ছেন, ত্রিপুরা আগরতলাতে পাচ্ছেন, আসামের গুয়াহাটিতেও বন্ধুরা চেম্বার পেয়ে যাচ্ছেন। আপনাদের হেল্পলাইন নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি, 9903595252 একটি নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এবং আরেকটি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 9903795252। এটা হলো হেল্পলাইন নাম্বার এবং বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার, যেই মাধ্যমে আপনারা কিন্তু সব কিছু ডিটেলসটা জানতে পাচ্ছেন। আর কোথাও যদি আপনারা চিকিৎসা করে থাকেন, প্লিজ তার রিপোর্টসগুলো ক্যারি করবেন, সঙ্গে নিয়ে আসবেন, তাহলে কি আরও সুন্দরভাবে প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আয়ুর্বেদ চিকিৎসার মধ্যে আপনি কিন্তু একটা সুন্দর রেজাল্ট পাচ্ছেন। এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলে দিচ্ছি 9831368333
379। এইটি হলো 3টি নাম্বার আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্লিজ আপনারা এটা নোট ডাউন করুন এবং আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসুন। তখন প্লিজ এই সমস্যাগুলোকে নিয়ে বসে থাকবেন না। একটা ছোট্ট রোগতে কিন্তু বড় আকারে ধারণ করে, সেইভাবেই কিন্তু তারা এই প্রপার অ্যাডভাইসগুলো দিচ্ছেন ডাক্তারবাবুরা, এবং সুন্দরভাবে আপনারা যদি এগুলো মেনে চলেন নিশ্চয়ই আমরা ভালো থাকবো। সুস্থ জীবন সবাই চায়। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি মালদা থেকে বলছিলাম। সমস্যাটা কি? হ্যাঁ মালদা থেকে সজল সরকার। আচ্ছা, সমস্যাটা? আমার সমস্যা হচ্ছে প্রচন্ড মানে কোষ্ঠকাঠিন্য পায়খানা হয় এই শীতের দিনেটা। হ্যাঁ, আর মাথা প্রচন্ড খুশকি হয়, এটা রেস বেরিয়ে যায়। শ্যাম্পুটা কম করলেই আমার দেখছি একটা রেস বেরিয়ে যাচ্ছে, চুলটা প্রচন্ড মানে সেখানে জ্বালা করছে। এজ কত, বয়স কত ভাই? বয়স 21 বছর। আচ্ছা বাবা, আজকে সব 21, 22, 23। আপনি শুনতে থাকুন। আচ্ছা, আপনি টিভিতে আর কিছু জিজ্ঞাসা আছে? হ্যাঁ, এটা রেসটা কি আমি শ্যাম্পু না করার জন্য হচ্ছে না শীতের আপনি দিনে? কি মেডিকেটেড শ্যাম্পু ইউজ করেন বা এমনি কোনো যেগুলো আর কি নরমাল যে শ্যাম্পুগুলো, যেটা বিউটি শ্যাম্পু, আপনি নরমাল শ্যাম্পু ইউজ করেন? আচ্ছা, আপনি একটু শুনতে থাকুন। আচ্ছা, আপনি টিভিতে শুনুন। বিষয়টা হচ্ছে ওনার যে প্রবলেমটা, প্রথম প্রবলেম হচ্ছে ওনার পেট পরিষ্কার হয় না, কনস্টিপেশন। একদম কনস্টিপেশন থাকলে কিন্তু পেট চুলের উপর এফেক্ট পড়বে। যতক্ষণ না ডাইজেস্টিভ সিস্টেম, আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম এইটা যদি প্রপার ওয়েতে না চলে, তার এফেক্ট আমাদের চুলে পড়বে, তার এফেক্ট আমাদের স্কিনে পড়বে। আপনি প্রথমেই যেটা করুন, যেহেতু আপনি একজন কম বয়সী, আপনাকে বলবো আপনি মিনিমাম প্রতিদিন, আর শীতকালে আমরা যেটা করি কম জল খাই, কিন্তু একজন সুস্থ পুরুষের পার ডে জল খাওয়া উচিত 3 লিটার, আর একজন সুস্থ মহিলার পার ডে জল খাওয়া উচিত 2.5 লিটার, যিনি বাইরে কাজ করেন না, যার হেভি ওয়ার্ক নেই। হেভি ওয়ার্ক যারা করেন তাদের ক্ষেত্রে আরও বেশি লাগে। আপনি জল খান, আপনি পেট পরিষ্কার করুন। পেট পরিষ্কার করার জন্য আপনি নর্মালি অনেক কিছু আমাদের যেগুলো নর্মাল আছে, আপনি গরম জল খান, গরম জল খেলে পেট পরিষ্কার হয়। আপনি রাত্রেবেলা একটু যদি দুধ আপনার করে, দুধ যদি আপনার অসুবিধা না করে, তাহলে দুধের মধ্যে একটু ঘি দিয়ে খান। দুধের মধ্যে ঘি দিয়ে খাওয়া কিন্তু কনস্টিপেশন দেখবেন পরের দিন পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার যখনই আপনার পেট পরিষ্কার হবে, তখনই আপনি দেখতে পাবেন যে আপনার হেয়ার ফলের সমস্যাটা একটু কমছে। এবার আমি পরবর্তী যেটা আসি একটু বলে নিই। পরবর্তী যেটা আসি যে আপনার খুশকি, আপনার যেটা হচ্ছে এটা স্ক্যাল্প ইনফেকশন হচ্ছে। তো স্ক্যাল্প ইনফেকশনের ক্ষেত্রে কেন হচ্ছে, কি কারণে, ওই কিসের ইনফেকশন হচ্ছে সেটা আমাদের জানতে হবে। আপনি মেডিকেটেড শ্যাম্পু ইউজ করুন, আপনি কোনো বিউটি শ্যাম্পু ইউজ করবেন না। যে কোনো মেডিকেটেড শ্যাম্পু, মানে সেটা আয়ুর্বেদিক প্রোডাকশনেরই হোক বা এনি কেমিক্যাল প্রোডাকশনের থেকে আমি অ্যাভয়েড করতে বলবো। আয়ুর্বেদিক অনেক ভালো ভালো মেডিকেটেড শ্যাম্পু আছে যেটা স্ক্যাল্পে ইউজ করার জন্য, আপনি সেটা ইউজ করুন। এবার যদি খুশকি মানে ড্রাই খুশকি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার অয়েল খুশকি হলে সেটা চেপে থাকবে, ড্রাই খুশকি হলে সেটা পড়ে যাবে। তো এটা আমাদের একটু দেখতে হবে। অয়েলি খুশকি হলে আপনি তেল দেবেন না। এগুলো হচ্ছে বেসিক কিছু। কিন্তু আপনাকে সবার আগে যেটা করতে হবে পেট পরিষ্কার করা। পেট পরিষ্কার করার ক্ষেত্রে ভালো ভালো মেডিসিন আছে, সেটাও ইউজ করতে পারেন, অথবা আমি যেটা বললাম এটাও আপনি করতে পারেন। রাত্রেবেলা 1 কাপ দুধের মধ্যে 1 চামচ গরম ঘি দিন, দেখবেন পরের দিন সকালবেলা আপনার পেট পরিষ্কার হয়ে গেছে। একদম। আমরা আরো এই বিষয়ে ডিটেইলসে যাব। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, আমি দিনাজপুর হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে বলছেন দিদি ভাই, বলুন কার সমস্যা? আমি আমার সমস্যা নিয়ে বলুন কি সমস্যা হয়েছে বলুন। হ্যাঁ, আমার সমস্যা হচ্ছে বলতে আমার তো ঘুম হয় না রাত্রে, মানে অনেকক্ষণ জেগে থাকতে হয়, ঘুম হয় না, ভালো হচ্ছি, আমাদেরকে আবার পেটটা আমার পরিষ্কার হয় না। বয়স কত? 50। আপনার মেনোপজ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। মেনোপজ, আপনি কি মেনোপজ টাইম আছে না মেনোপজ আপনার আগে হয়ে গেছে? না না, আমার আগেই 2 বছর হলো একটু বন্ধ আছে। আচ্ছা, আপনি একটু শুনতে থাকুন। মেনোপজ টাইমটা, এই যে পেরিমেনোপজ, মেনোপজ, আমি একদিন এটা নিয়ে একটা আলোচনা করেছিলাম। আচ্ছা, কিছু আর জিজ্ঞাসা আছে আপনার? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, আমরা ম্যাডামকে দেখি, আর আপনার প্রোগ্রামটা এই চুলের ব্যাপার নিয়ে বলছেন তো, তাই আমি ভাবলাম যে দেখি, আমার তো অনেক, আমার এই দুটো সমস্যা আছে, আমার চুলের সমস্যা আছে। আচ্ছা, একই দিনে তো এত বলা যায় না। তার মেয়ের সমস্যা, আমার ঘুমটা আমার দরকার। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে টিভিতে শুনুন। হ্যাঁ, টিভিতে আপনি শুনুন, ম্যাডাম বলে দিচ্ছেন।
তো বিষয়টা হচ্ছে আপনার যেহেতু মেনোপজ হয়ে গেছে, 2 বছর আগে হ্যাঁ হয়ে already গেছে, বন্ধ হয়ে তো গেছে। মেনোপজ টাইমে হেয়ার ফল হওয়া এবং ঘুম না হওয়া এই দুটো কিন্তু খুব কমন। আরো অনেক কিছু আছে, বাট ঘুম না হওয়াটা, ঘুমের ডিস্টারবেন্স হওয়াটা কমন। এবং আপনার যেটা হচ্ছে সেটা হচ্ছে পেট পরিষ্কার না, মানে কনস্টিপেশন হচ্ছে, এটাও কিন্তু কমন। মেনোপজের যে সিমটমসগুলো, মেনোপজের যে প্রবলেমসগুলো, আমরা সেইগুলোকে বুঝি না, বা আমরা সেটা সম্পর্কে ওয়াকিবহাল নই, যেটা আমরা বলি বাংলায় বলতে গেলে ওয়াকিবহাল নয়। তো সেইটা আপনাকে কনস্টিপেশন, আমি একটু আগেই বললাম, আপনার যদি অন্য কোনো প্রবলেম না থাকে, আপনি রাত্রেবেলা যদি দুধ আপনার সহ্য হয়, আপনি দুধের মধ্যে 1 চামচ দেশি গাইয়ের ঘি যেটা দিয়ে খান, সকালে আবার পেট পরিষ্কার হয়ে যাবে। আপনার যদি সেটাতে অসুবিধা হয়, তাহলে আপনি রাত্রেবেলা ত্রিফলা আছে, ত্রিফলা খান। এবার যদি মনে হয় যে না, তাতেও আপনার না হচ্ছে, সেক্ষেত্রে আপনি আমাদের আইরিশের নিজস্ব ভালো ভালো মেডিসিন আছে, আপনি সেই মেডিসিনও ইউজ করতে পারেন। কারণ আমরা কিন্তু 7 দিনে পেট পরিষ্কার করে দিই, মানে তারপরে আপনার রেগুলার বেসিসে কনস্টিপেশনের এই প্রবলেমটা চলে যাবে। যখনই কনস্টিপেশনের প্রবলেম চলে যাবে, তখনই আপনার দেখবেন আপনার ঘুমের ডিস্টারবেন্সটা একটু ব্যালেন্সে আসে। কারণ পেট আপনার যদি পরিষ্কার না হয়, ওটা কিন্তু আপনার এফেক্ট করবে ঘুমের উপর। দ্বিতীয়ত হচ্ছে এই মেনোপজ টাইমটাতে ঘুম না হওয়ার, ঘুমকে সাপোর্ট দেওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা ডিজাইনড এক্সারসাইজ এবং ডিজাইন ডায়েট। সেটা কিন্তু খুব জরুরি। যতক্ষণ না আপনি সেটা সাপোর্ট না দেবেন, আমি বলবো যে আপনার ঘুমের ওষুধ খাবেন না। ঘুমের ওষুধ আমাদের যেটা করে সেটা হচ্ছে কিডনিতে স্টোন তৈরি করে এবং কিডনি ক্ষতি করে, যেটা। সো ঘুমের ওষুধ অ্যাভয়েড করবেন। আপনি যেটা করুন, একটু এক্সারসাইজ করুন, একটু যোগা করুন, একটু প্রাণায়াম করুন, ডিপ ব্রিদিং করুন। রাত্রেবেলা শুতে যাওয়ার আগে অ্যাটলিস্ট 10 মিনিটস ডিপ ব্রিদিং করুন। কিছু চ্যান্টিং আছে, সেই চ্যান্টিংগুলো কানে দিয়ে শুনুন, দেখবেন আপনার ঘুম চলে আসবে। এই সময়টা ঘুমের ডিস্টারবেন্স হয়। তো এইটাকে প্রিভেন্ট করার জন্য, বা এটাকে ব্যালেন্সের, বিকজ হরমোনাল ডিসব্যালেন্সড হয়েছে, আপনার ইস্ট্রোজেন এবং অ্যাস্ট্রোজেন লেভেল কমে গেছে, সেটার জন্য কিন্তু আমাদের এই প্রবলেমসগুলো ক্রিয়েট হয়। সেক্ষেত্রে আপনি যদি আমাদের কাছে আসেন, আমরা আপনাকে একটা প্রপার ডায়েট, প্রপার জিনিস সমস্ত প্রপার দিয়ে দেবো। তাতে আপনি দেখবেন অটোমেটিক্যালি আপনার যে ডিস্টারবেন্সগুলো হচ্ছে সেগুলো কমে যাবে। এবার পেট যখন আপনার পরিষ্কার হচ্ছে না, আপনি এটা করে দেখুন। যদি এটাতে আপনার না হয়, তাহলে আপনাকে একটু মেডিসিনের সাপোর্ট নিতে হবে। মেডিসিনের সাপোর্টের ক্ষেত্রে যদি আপনার মনে হয় যে আমাদের কাছে আপনি আসবেন, আপনি আমাদের কাছে আসতে পারেন। একদম, আমি ফোনটা নিয়ে নিচ্ছি, তারপরে আমরা কিন্তু আরো বিশদ আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি বর্ধমান থেকে চঞ্চল ঘোষ বলছি। আচ্ছা, চঞ্চল বাবু, কি সমস্যা? আমার বিষয়ে আমি জানবো। কি সমস্যা বলুন। আপনার? শারীরিক কি প্রবলেমস বলুন। হ্যাঁ, আমার একটু মাথার চুলটা খুব উঠে আসছে, ওটা নিয়ে প্রবলেম। আচ্ছা, মাথার চুল উঠে। বয়স কত আপনার? বয়স 28। 28 বছর। আচ্ছা আচ্ছা। কোনো শারীরিক সমস্যা আছে? এনি কাইন্ড অফ থাইরয়েড কিংবা না, ওরকম কোনো কিছু সমস্যা নেই? ওকে, স্ট্রেস আছে? তো স্ট্রেস আছে? খুব স্ট্রেস আছে আপনার? Stress আছে? টেনশন, বাট খুব না, ওটা কিচ্ছু নেই, শুধু মাথার চুলগুলো উঠে আসছে। উঠে আসছে, আচ্ছা। মানে চিরুনি দিয়ে আঁচড়ালেই চুল উঠে আসছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, শুনুন ম্যাডাম বলছি। শুনুন, আচ্ছা, জেনারেলি আমি কতগুলো জিনিস বলে দিই, কারণ এত প্রবলেমস গুলো না, আপনি শুনুন, আমি কি আপনি বলছি। টিভিতে শুনুন। হ্যাঁ, আমাদের জানেন শীতকালে আমরা একটা জিনিস খুব বেশি পাই, মানে আমি বলবো এটা প্রকৃতির একটা আশীর্বাদ, সেটা হচ্ছে আমলা। আচ্ছা। প্রতিদিন একটা করে আমলা খান। আমলা শুধু হেয়ার নয়, আমলা অনেক কিছু, মানে 8-9 রকমের বেনিফিটস দেয়। প্রতিদিন একটা করে আমলকি খান। যদি কাঁচা খাওয়া সম্ভব হয় কাঁচা খান, যদি কাঁচা না খাওয়া সম্ভব হয় ডাবল বয়েল করে খান, নারিশ করবে ভেতর থেকে। ঘি খান প্রতিদিন, নারিশ করবে ভেতর থেকে। কোকোনাট অয়েল খান। কোকোনাট অয়েল লাগানো, আমাদের স্কাল্পের প্রবলেম, আমাদের হেয়ারের প্রবলেম আউটসাইডের এক্সটার্নাল কিছু ইউজ করে কমে না। আমরা যেটা ভুল করি, আমরা ভাবি তেল লাগালাম, প্যাক লাগালাম, বা ভালো ভালো দামি দামি শ্যাম্পু, ওগুলো সমস্ত হচ্ছে জাস্ট আপনার স্কাল্পটাকে পরিষ্কার করার জন্য। শ্যাম্পু আমরা কেন ইউজ করি? আমাদের স্কাল্প পরিষ্কার। স্কাল্প যদি আমাদের নোংরা থাকে, সেখানে আমাদের একটা ইনফেকশন হবে, ভাইরাল ইনফেকশন হবে, নানা ধরনের ইনফেকশন হবে। তো সেক্ষেত্রে স্কাল্প পরিষ্কার করা ছাড়া শ্যাম্পুর আর কোনো কাজ নেই। আমাদের চুলের যাবতীয় নারিশমেন্ট দিতে হয় ভেতর থেকে। অয়েলও তাই, আপনি অয়েলটা দিলেন, অয়েল কত দূর যাবে? ও নারিশ করে বাইরে থেকে, বাট আপনাকে যেটা করতে হবে ইন্টারনালি নারিশ করুন। সেক্ষেত্রে আমলকি প্রতিদিন খান। সারা বছর আমলকি খাওয়া যায়, প্রোভাইডেড আপনি শীতকালে আমলকি কাঁচা খান কিংবা ডাবল বয়েলডে খান, আর গরমকালে সেটাকে একটা প্রসেস ফুডে খান, সেটাও বাড়িতে করে খান, বাইরে থেকে কিনে নয়। আপনি সারা বছর আমলকি খান না, হেয়ারের দেখুন না, তারপরে হেয়ার দেখুন, স্কিন দেখুন কিরকম নারিশড হয়, এবং তার সাথে আপনি
ব্যালেন্স ডায়েট করুন, তার মধ্যে আয়রন থাকবে, একটু ভিটামিন ডি, একটুখানি সূর্যের আলোটা লাগান। সূর্যের আলোটা ভীষণ জরুরি আমাদের শরীরের জন্য। আমরা কেন এটা বুঝি না, আজকাল এখন এই জিনিসটা মানুষ বুঝছেই না যে আমাদের সূর্যের আলোটা জরুরি। সূর্যের আলো ছাড়া আমাদের ভিটামিন ডি পাওয়ার কোনো জায়গা নেই। আমরা যতই খাই, সাপ্লিমেন্ট খাই, আমাদের সূর্যের আলো পাওয়া ছাড়া ভিটামিন ডি পাওয়ার কোনো জায়গা নেই। তো আমরা সূর্যের আলোটা যদি না পাই, আমি যদি সূর্যের আলোটাকে না দিই, ভিটামিন ডি পাবো কোত্থেকে? বায়োটিন ভীষণ দরকার। বায়োটিন আমরা কিসের মধ্যে পাবো? আমাদের ধরুন যেমন আমন্ড, যেমন আমাদের সিডসগুলো, এর মধ্যে থেকে বায়োটিন পাওয়া যায়। আপনাকে আলাদা করে বায়োটিন কিনে খেতে হবে না। যেমন ধরুন মাখানা, আমাদের প্রকৃতি সব দিয়েছে, আমাদের প্রকৃতি সব দিয়েছে। আয়ুর্বেদ প্রত্যেকটা জিনিসকে ইন্ডিকেট করে গেছে, এটা থেকে এটা হবে, এটা থেকে এটা হবে, এটা এরভাবে খান, কিন্তু আমরা সেটাকে ফলো করি না। দিস ইজ দ্য প্রবলেম, যে আমরা সেটাকে ফলো করি না। আমরা ফলো করি বিজ্ঞাপনকে, আমরা ফলো করি কর্পোরেট কি বলছে। কর্পোরেট বলছে যে আপনি এই শ্যাম্পুটা ইউজ করুন, আপনার হেয়ার ফল কমে যাবে। কখনো না। আপনার শরীরের মধ্যে যদি সমস্যা থাকে, আপনি যদি নিউট্রিশন ব্যালেন্স না করেন, আপনার যদি হরমোনাল ডিসব্যালেন্সড হয়, আপনার কোনোদিন শ্যাম্পু ইউজ করে স্কাল্পের কোনো প্রবলেম কমবে না। সুতরাং আগে আপনি ভিতর থেকে নারিশ করুন। যখনই আপনার শরীর দেখবেন, এবং পেট পরিষ্কার করুন, লিভার ঠিক রাখুন, আপনার কোনোদিন চুল পড়বে না। এজিং একটা ব্যাপার, এজিংয়ে আমাদের এজিংয়ে সঙ্গে সঙ্গে চুল পড়ে। স্ট্রেস আমাদের জীবনে ভীষণ আছে। স্ট্রেস থেকে নিজেকে প্রোটেকশন দিন। স্ট্রেস থেকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের আয়ুর্বেদ, আমাদের পতঞ্জলি যোগা একটা বিশাল বিজ্ঞান দিয়ে গেছেন। আপনি ডিপ ব্রিদিং করুন, দিনের মধ্যে অন্ততপক্ষে 10 মিনিটস টু 15 মিনিটস নাড়ি শোধনা ডিপ ব্রিদিং করুন, অনেক প্রবলেম সলভ হয়ে যায়। ইভেন স্ট্রেস আপনাকে এত বেশি ডিপ্রেশনের জায়গা থেকে এত ব্যালেন্সে নিয়ে আসবে, আপনি নিজেই বুঝতে পারবেন। কিন্তু আমাদের করতে হবে। এটা এরকম নয় যে আপনি আজকে করলেন কালকে তার ফল পাবেন। আপনি 6 মাস করুন, আপনি এফেক্ট পাবেন। আপনি 1 বছর করুন, আপনি আরো এফেক্ট পাবেন। কিন্তু আপনাকে করতে হবে ধৈর্য ধরে। যদি করেন, আপনি দেখবেন এফেক্ট পাবেন। এবার তারপরে আপনার যদি ট্রিটমেন্ট লাগে, যদি আপনার কোনো শারীরিক সমস্যা থাকে, সেক্ষেত্রে ট্রিটমেন্ট লাগবে। এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে হার্বস মেডিসিনের উপরে আর কিছু নেই, কারণ হার্বস মেডিসিন আপনাকে কোনো সাইড এফেক্ট দেবে না, কোনো ক্ষতি করবে না। সে তার যতটুকু সমস্যার সমাধান করার চেষ্টা করবে এবং করবে, কিন্তু কোনো ক্ষতি করবে না। সুতরাং নিজেকে সেই ভাবনাটাকে নিয়ে এগোতে হবে যে আমি প্রিভেনশনটা কিভাবে করব। একদম সেটাই। জানেন তো আপনারা যে আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা পদ্ধতি, বহু পুরানো, সেই 5000 বছর আগে সেই চিকিৎসা, যেই চিকিৎসার মাধ্যমে ন্যাচারাল ওয়েতে, একেবারে ভেষজ গুণ সমৃদ্ধ, একদম কি বলবো, একেবারে ন্যাচারাল ওয়েতে কিন্তু আপনার একটা প্রপার ট্রিটমেন্টটা হচ্ছে এবং আপনাকে একটা সুন্দর রেজাল্ট উপহার দিচ্ছে। এটাই হলো আয়ুর্বেদ চিকিৎসার মূল কথা। এবং যারা এই আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড অবশ্যই আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের গ্রুপ অফ ডক্টরসের মধ্যে আজকে যিনি আমাদের সঙ্গে রয়েছেন, আপনারা তার অ্যানালিসিসগুলো শুনছেন, এত সুন্দরভাবে তিনি ব্যাখ্যা ব্যক্ত করে আপনাদেরকে একটা প্রপার অ্যাডভাইস দিচ্ছেন। ডক্টর অনিন্দিতা দাস যিনি আমাদের সঙ্গে রয়েছেন, আমি একটু বলে দিচ্ছি, আর তার শিডিউলটা আমি বলে দিচ্ছি কোথায় কখন আপনারা ডাক্তারবাবুদের পেয়ে যাচ্ছেন। অবশ্যই সাউথ সিটি মলের উল্টো দিকে আপনারা পাচ্ছেন অবশ্যই চেম্বার। এছাড়া কিন্তু উত্তর কলকাতার হাতিবাগানে চেম্বার পেয়ে যাচ্ছেন, সাউথ 24 পরগনার মধ্যে আমতলাতে চেম্বার পাচ্ছেন, বারাসাতে চেম্বার পেয়ে যাচ্ছেন, হাওড়া জেলার মধ্যে কিন্তু টিকিয়াপাড়াতে চেম্বার রয়েছে, বামুনগাছিতে চেম্বার আছে, শালকিয়াতে চেম্বার আছে, বকুলতলাতে চেম্বার আছে। কলকাতার বাইরে কিন্তু বর্ধমান, দুর্গাপুর, নর্থ বেঙ্গলের মধ্যে শিলিগুড়ি, কোচবিহার, মালদহ এবং মেদিনীপুরের মধ্যে হেরিয়াতে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন, ত্রিপুরার আগরতলাতে বন্ধুরা চেম্বার পাচ্ছেন এবং আসামের গৌহাটিতেও কিন্তু আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন। সারা ভারতবর্ষ জুড়ে তারা কিন্তু রয়েছেন, অর্থাৎ শুধুমাত্র কলকাতার মধ্যে না, কলকাতা তথা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের প্রত্যেকটি ঘরে ঘরে কিন্তু আয়ুর্বেদ চিকিৎসাকে তারা পৌঁছে দিয়েছেন। ফোন নাম্বারটি বলে দিচ্ছি, হেল্পলাইন নাম্বার যেটা হলো 999035955252 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9903795252 এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই 9831368397। আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে বুকিং করে অবশ্যই আসুন। আর একটা কথাই বলা, আপনারা কিন্তু আসার আগে কিন্তু অবশ্যই যেখানে ট্রিটমেন্ট করে থাকেন তার প্রেসক্রিপশন এবং রিপোর্টসগুলো ক্যারি করবেন সঙ্গে নিয়ে। আপনারা যদি মনে হয় যে আরও রিপোর্ট করতে হবে, সেগুলো ম্যাডামরা, ডাক্তাররা বলে দেবেন, অবশ্যই ডাক্তারবাবুরা। একদম আমাদের সময় শেষ, পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসবো। ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের হাত ধরুন, আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ সবল সতেজ জীবন। নমস্কার।